বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন, যা তিনি চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেন। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এখনও জানাতে পারেনি ২০১৭ সালে আওয়ামী লীগের শাসনামলে নেওয়া প্রজেক্টের গড়িমসির ব্যাপারে। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আফরোজা খানম এখনও সুনির্দিষ্ট করে বলতে পারেননি কবে নাগাদ চালু হবে থার্ড টার্মিনালটি। জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের ওই বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকেও পাওয়া যায়নি কোনো মন্তব্য। এদিকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী ৫,৪২,০০০ বর্গমিটার আয়তনের বিশাল এই টার্মিনালটির পরিচালনার জন্য ব্যাপক কর্মী প্রয়োজন। ৬,০০০ কর্মীর প্রয়োজন হবে। এদের মধ্যে ৪,০০০ নিরাপত্তা কর্মী থাকবে। টার্মিনাল চালুর জন্য জনবল নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য অন্তত ৬ মাস সময় লাগবে। তাছাড়া টার্মিনালটির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিটিও এখনও প্রণয়ন করা হয়নি। যদিও এই প্রকল্পটি আওয়ামী লীগ সরকার হাতে নিলেও দ্বাদশ নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তড়িঘড়ি করেন এটির আংশিক উদ্বোধন। তবে এখনও এটি ব্যবহার উপযোগী হয়নি। এরপরে দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ আছে প্রকল্পটির কাজ। এরপরে অন্তর্বর্তী সরকারের সময় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং ও পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তহীনতার কারণে এটি চালু করা যায়নি বলে তখন জানা যায়। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।